আপনাদের কথা দিতে চাই, এই গ্রামে বা এই এলাকায় এখানে কোনো রাজনৈতিক নেতা কাউকে আমি দেখবো না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা বিএনপি, আওয়ামী লীগ, কারোর জন্য আমাদের পক্ষ থেকে অশান্তি সৃষ্টি হবে না। জানেন, একটা ছোট্ট উদাহরণ দেই, একটা ঘটনা বলি। 1948 সালে আব্বা তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পাকিস্তান থেকে ভারত থেকে বিহারিরা আসলো সান্তাহারে, এসে এখানে রায়ট শুরু হয়েছিল। এটা জানেন কিনা জানি না, জানে পুরানা মানুষ। রায়ট শুরু হয়েছিল, অর্থাৎ ওনার আশায় হিন্দুদেরকে মারা শুরু করলো। মনে আছে? তখন আমার বাবা তার পকেটের পিস্তল বার করে গুলি করে বিহারিকে হত্যা করে কিন্তু ওই রায়ট বন্ধ করেছিলেন। ঠিক আছে, এটা নিশ্চিত থাকেন, আমাদের যে সারাটা জীবনের আমাদের সাম্প্রদায়িকদের সম্প্রীতি, এটার বিঘ্ন করা কারো সাহস এই এলাকায় নাই। ইনশাআল্লাহ আমাদের হাতে ক্ষমতা আসবে, কেউ করলে সেই ক্ষতিগ্রস্ত হবে। ওদের এটা কোনোদিন হবে না। এখানে হিন্দু, মুসলিম, যার তার ধর্ম এই দেশের নাগরিক হয়ে পালন করবে, কিন্তু কাউকে কেউ কোনোভাবে সমস্যা বা আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। আপনারা যে আমাদের দুপচাঁচিয়া যে কালী মন্দির, ওই মন্দিরে আমি গিয়েছিলাম। একটা আপনাদের তো অনুষ্ঠান ছিল 1 মাস ব্যাপী, একটা রাতে আমি গিয়েছিলাম। আমার কাছে একটা জিনিস দেখে, এটা আমি জানতাম না, আমার কাছে খুব ভালো লাগছে। সেটা হচ্ছে ওইখানে যে শ্মশান ঘাট এবং লাশ ধোয়ার যে ব্যবস্থাটা করেছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি সভাপতির মধ্যে বললাম, আমি আপনাকে কথা দিতে চাই, আপনারা যদি জায়গা দিতে পারেন শ্মশান ঘাটে, আমি লাশ ধোয়ার জায়গা এবং ওইরকম শ্মশান প্রত্যেকটা হিন্দুদের এলাকায় আমি করে থাকি। এখানে খুব বেশি, আমি দেখলাম তো, খুব বেশি পয়সা লাগবে না। এটা আমার জন্য খুব ছোট ব্যাপার, বড় ব্যাপার না। কিন্তু জায়গাটা আপনাকে দিতে হবে। জায়গা তো আমি দিতে পারবো না, জায়গা দিবেন ওই রকম ভাবে। আমি খারাপ হবে না, ইনশাল্লাহ সবাই পছন্দ করবে। ওই ধরনের আমি সব জায়গায়, আমি আধুনিকীতে বলছি, শ্মশান ঘাট আমি করে দেবো ইনশাল্লাহ। মন্দিরটা হবেই, এগুলো করে বিকল্প না। আমার এলাকার দীর্ঘদিন উন্নয়ন হবে, আমাদের হিন্দুরা মন্দির ওই খারাপ মন্দিরে দেবে, এটা হতে পারে না, তাই না? কারণ এই যে আজকে যে কথাগুলো বললাম, এটা ঠিক। আমাদেরকে মানুষ সহজে বিশ্বাস করতে চায় না, কারণ আমরা রাজনীতি যারা করি, সুন্দর সুন্দর কথা বলি, কাজ করার সময় করি না। সেই কারণে মানুষ আমাদের বিশ্বাস করে না। আমি উপজেলার চেয়ারম্যান ছিলাম, 2 বার ইউনিয়ন পরিষদ। আমার এলাকায় আপনাদের আত্মীয় স্বজন থাকতে পারে, স্বাধীন নেবে, আপনি খোঁজ দেন। আমি যে কথাটা বলেছি, একটা কথা থেকে আমি কোনোদিন সরে যাইনি ইনশাআল্লাহ। অতএব আগামীতে, কারণ এটাই শেষ ভোট না, এই 5 বছর পর আবার আসতে হবে। তখন তো আপনারা আমাকে ধরবেন, ওই সময় নির্বাচন আগে তুমি যা করেছিলা করোনি, অতএব তোমাকে ভোট দেওয়া যাবে না, ঠিক কিনা? তাই আমি ওই অবস্থা করতে চাই না। তবে আমার একটা অনুরোধ, কারণ আমাদের কাছে কি তথ্য আছে যে আপনারা ভোটার উপস্থিতির সংখ্যা কম। এটা ঠিক, আপনারা তো আমাদের ভোট দিবেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু ভোটে উপস্থিতির সংখ্যা কম, এবার কিন্তু এটা করা যাবে না বাবা। কারণ এই আমাদের সন্তানদের চাকরি বাকরি, আমাদের এলাকার উন্নয়ন, এটা করতে হলে আপনাদেরকে কিন্তু ভোটে যাইতেই হবে। এটা বলে আজকের জন্য বিদায় নিচ্ছি। আবার রাখবো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন।